বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। আর আজকে আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আজকে এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আপনাদের মনে এই প্রশ্নটা প্রতিনিয়ত ঘুরছে। আপনার মনে এই প্রশ্ন যদি প্রতিনিয়ত ঘুরে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। কারণ আজকে আমি তেমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি এবং বিষয়টা তুলে ধরবো, যে বিষয়টার প্রশ্ন আপনাদের মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। এটা হচ্ছে, আপনারা যখন কেউ ইউটিউব শুরু করেন বা ইউটিউবের জগতে আসেন বা আসার চিন্তা ভাবনা করেন, একটা প্রশ্ন আপনাদের মনে প্রতিনিয়ত থাকে, যেটা আমার মনেও ছিল। সেটা হচ্ছে, 1000 ভিউজে আমি কত টাকা পাবো। অনেকের মনে আরেকটু বেশি প্রশ্ন জাগে, সেটা হচ্ছে 1 লাখ ভিউজ আমি কত পাবো। কিন্তু আপনি সাপোজ একটা ভিডিও তৈরি করলেই তো 1 লাখ ভিউজ সঙ্গে সঙ্গে হবে না। ভিডিওতে ভিউজ আসতে সময় দিতে হবে। প্রথমে একটা হবে, দুটো হবে, 5টা হবে, 10টা হবে, এই করতে করতে 100, তারপর আস্তে আস্তে এক সময় 500, তারপর 1000। তো জাস্ট আমি 1000কেই ধরি, কারণ 1000 ভিউজে আপনি কত টাকা আর্ন করবেন, এটা আপনার মনে প্রশ্ন আছে। যদি এই প্রশ্ন আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না। আজকের ভিডিওটি পুরো দেখলেই আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কারণ 1K ভিউজ, অর্থাৎ 1000 ভিউজ হবে। আপনি একটা ভিডিও পোস্ট করবেন, 1000 ভিউজ হবে। আর সেই ভিউজটা হওয়ার পরিবর্তে আপনি কত টাকা পাবেন, এটাই আমাদের মনে প্রশ্ন কিন্তু জাগে। আর সেটাই আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের বুঝিয়ে দেব। তার জন্য ভিডিওটি পুরো দেখবেন। তো প্রথমেই বলবো যে, আমরা কিসের জন্য ইউটিউব করি? আমরা পয়সার জন্য করি। অনেকে শখে করেন বলবেন, আমিও শখে করি। কিন্তু শখে করলেও আমাদের তো পয়সা দেবে, কারণ চ্যানেলটা মনিটাইজ হলে আমরা পয়সা পাবো। এটা বাস্তব সত্য কথা। পয়সা আপনি নিন বা নাই নিন, পয়সা তো আপনার অ্যাকাউন্টে আসবেই। তো জাস্ট ইউটিউবটা করা কিন্তু অবশ্যই পেশা হিসেবে এখন বহু মানুষ এটাকে নিয়ে নিয়েছে। কারণ আপনারাও কিন্তু এটাকে নিতে পারেন, কিন্তু 1000 ভিউজে কত টাকা, এই প্রশ্ন তো একটা প্রতিনিয়ত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তারপরে তো আপনি কাজে যোগ দেবেন। তো চলুন আজকের ভিডিও সেটাই দেখে নিই। তো দেখুন, যে প্রতিনিয়ত আপনার মনে যদি প্রশ্ন একটাই থাকে যে 1000 ভিউজে কত টাকা আমি পাবো, তাহলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে, আপনি কিসের ওপর চ্যানেলটা করবেন, কোন ক্যাটাগরির চ্যানেল আপনি চালাবেন। কারণ আমি কত পাবো, এটা যখনই প্রশ্ন আসবে, আপনার মনে এটাও প্রশ্ন রাখতে হবে, আমি কোন চ্যানেলটা করব, কিসের ওপর চ্যানেল করব। কারণ টাকা কিন্তু সব চ্যানেলে সমান নয়, এইটা আপনার মাথায় ঢুকিয়ে নিতে হবে। আপনি টেকের চ্যানেল করলে যে পয়সা পাবেন, ব্লগ চ্যানেল করলে তার থেকে একটু কম পয়সা পাবেন। আপনি যদি কুকিং চ্যানেল করে একরকম পয়সা পাবেন, আপনি যদি হেলথের চ্যানেল করেন আরেকরকম পয়সা পাবেন। তো এক একটা চ্যানেলের কিন্তু এক এক রকম ক্যাটাগরি আর এক এক রকম পয়সা। তো আপনি কিসের চ্যানেল করবেন, তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু বুঝতে হবে যে 1000 ভিউজে কত টাকা আমি পাবো। প্রথমেই আমি টেক চ্যানেল দিয়ে শুরু করি। যে চ্যানেলের ভিডিও আপনি এখন দেখছেন আমার চ্যানেলটিতে, বা আরও আদার্স টেক চ্যানেলের ভিডিও দেখছেন, এই টেক চ্যানেলের পয়সা কিন্তু আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন এখন বেশি। এই টেক চ্যানেলের যে পয়সা, আপনি ধরে নিতে পারেন, যদি সেটা আমাদের বাংলা কন্টেন্ট না হয়ে যদি এটা হিন্দি কন্টেন্ট হয়ে থাকে বা ইংলিশ হয়ে থাকে, তাহলে এর পয়সা একটু বেশি। তো যাই হোক, 1000 বা 2000 এরকম ভিউজে কিন্তু ধরে নিতে পারেন যে $1 আসতে পারে একটা টেক চ্যানেলে। যদি আপনার ভিডিওটিতে একটা ভালো কোনো জায়গা থেকে থাকে এবং সেটা যদি অডিয়েন্সদের ভালো লেগে থাকে, এবং সেটা যদি অবশ্যই ভালো ভালো অ্যাড কাউন্ট করতে পারে, তাহলে কিন্তু 1000 ভিউজে আপনি এখানে $1 কিন্তু ইনকাম করতে পারবেন, যদি আপনার টেক চ্যানেল হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে $1 আসে না। এটা 50 সেন্ট বা 60 সেন্ট বা 80 সেন্ট ধরে নিতে পারেন 1000 ভিউজে। তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে 1000 ভিউজে আপনি মোটামুটি কত পাচ্ছেন। আপনাকে কিন্তু এইবার ওটাকে গুণ ভাগ করলেই আপনি পেয়ে যাবেন যে $1 আমাদের ইন্ডিয়ান মানিতে 82 টাকা। তাহলে আপনি যদি দেখেন যে $1 পাচ্ছি, তাহলে 82 টাকা পাচ্ছেন 1000 ভিউজে। এই 1000 ভিউজের উপর ভিত্তি করেই কিন্তু অ্যাডভার্টাইজাররা আমাদের পে করে। তো এই যে পার্টটা কিন্তু আপনি এখানে বুঝে গেলেন, যে আপনি যদি টেক চ্যানেল করেন, তাহলে ধরে নিতে পারেন যে মোটামুটি হায়েস্ট হলেও এটা কিন্তু 1000 ভিউজে আমাকে $1 দিতে পারে। এবার যদি কম হয় আর একটু কম হতে পারে, না হলে $1 আসতে পারে। তো আপনি যদি ব্লগ চ্যানেল করেন তাহলে কত পাবেন? আপনি যদি ব্লগ চ্যানেল করেন তাহলে কিন্তু এতটা পাবেন না, এর থেকে আরেকটু কমে যাবে। যদি
1000 ভিউজে টেক চ্যানেল আপনাকে দেয় যে $1, তাহলে ব্লগ চ্যানেলে ওটা কিন্তু আরও 30% কমে গিয়ে ধরে নেবেন 60 থেকে 70 আপনি পাবেন। 70 সেন্ট কিন্তু এটা মনে রাখবেন। সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন? যদি 70 সেন্ট হয় 756, তাহলে 1000 ভিউজে আপনি কত পাচ্ছেন? এখানে 50 টাকা সাপোজ পেতে পারেন, এটা ধরে দিতে পারেন। এছাড়াও যদি আপনার কুকিং চ্যানেল হয় তাহলেও সেম টু সেম কাছাকাছি থাকবে। তো 50 সেন্ট করে আপনি মোটামুটি পাবেন। এইবার কখন পাবেন এটাও কিন্তু প্রশ্ন। আপনি যে চ্যানেলটাই করুন না কেন, আপনি তাতে কিন্তু পয়সা পাবেন। পয়সার বিভিন্ন রকম ভাগ আছে, এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে। যাদের চ্যানেল মনিটাইজ তারা হয়তো বুঝতে পারবেন না। যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে এবং আর্নিং করেন তারা কিন্তু একটু যদি ফলো করেন আমার কথাগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যে আপনি বুঝে যাবেন। আপনি যদি চ্যানেলটি মনিটাইজ করে থাকেন আর যদি সেটা মোটামুটি 3-4 মাস বা 6 মাস হয়ে থাকে, আপনি যদি তাতে আর্নিং স্টার্ট করে থাকেন, বুঝবেন আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন আর সেই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে যখন সেটা ভিউজ কাউন্ট করতে থাকবে অতিরিক্তভাবে, তখন টাকাটাও কিন্তু পরিমাণটা বাড়তে থাকবে। আমাদের $1 দিক আর সেন্ট দিক সেটা কিন্তু বেশি দেবে। কিন্তু যখনই একটা ভিডিও পোস্ট করব, মোটামুটি 1 সপ্তাহ পর থেকে ভিডিওটা র্যাঙ্ক করতে থাকবে বা 15 দিন পর র্যাঙ্ক করবে, তখন কিন্তু সেই টাকাটা পাওয়া যায় না। এটা মাথায় ঢুকিয়ে রাখবেন যে আপনি যখন ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওটা যদি রানিংয়ে ভিউজ হয় তাহলে কিন্তু তার যে টাকা এবং সেটা যদি 2 দিন পর ভিউজ হতে শুরু করে তাহলে এই টাকার মধ্যে অনেকটা ডিফারেন্স থেকে যায়। এটা কিন্তু আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাহলে এখান থেকেও বুঝে গেলেন যে টাকার ডিসটেন্স কোথায় কম বেশি হতে পারে। আপনাকে অনেক ভাগ কিন্তু জানতে হবে। আপনি একরকম ভাগ দেখে শুধু বুঝে যাবেন আর বাকিটা চিন্তা করবেন না, তাহলে কিন্তু হবে না। টাকার অনেক রকম ভাগ রয়েছে ইউটিউবে। আপনি যদি রানিং ভিউজ পান তাহলে টাকা বেশি, এবং যদি সেটা ডিলেভাবে আসে তাহলে কিন্তু টাকা অনেক কমে যাবে। এটাও কিন্তু বুঝতে হবে। এইবার যদি আপনি আদার্স আরও অন্যান্য চ্যানেল করছেন ক্যাটাগরির, তাহলে কিন্তু টাকা অনেক কম, কারণ এক একটা ক্যাটাগরির ওপর এক এক রকম টাকা কিন্তু এখানে নির্দেশ করে। তো আপনি কোন চ্যানেল করবেন তার উপর ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে আপনি কীরকম টাকা পাবেন। এইবার আপনার মনে এই প্রশ্ন জাগে যে 1000 ভিউজে আমি কত টাকা পাবো। 1000 ভিউজের ওপর ভিত্তি করে সবসময় টাকার হিসেব পাওয়া যায় না। কখনো 1 সেন্টও আসতে পারে, আবার কখনো কিন্তু নাও আসতে পারে। দেখা গেল আপনি একটা ভিডিও পোস্ট করেছেন, ভিডিওটাই ডিলেভারি ভিউজ হচ্ছে, ভিডিওতে অ্যাডই এলো না, আসতেই পারে। ভিডিও হয়তো অ্যাড আসছে না, তাহলে কিন্তু আপনার টাকাটা কম। যখন আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে না তখন কিন্তু অ্যাডগুলো ভালো দেবে না। তখন অ্যাডগুলো কিন্তু যখন ভালো আসবে না, টাকাটা অলরেডি কমে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওতে কত টাকা আর্নিং হবে আর কত আপনার ভিউজ হলো, এই দিকে না তাকিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি ফুল ভিডিও বানানোর জন্য চিন্তা ভাবনা করা উচিত। আপনার ভিডিওর ভেতরে যেন ভালো থাকে। আপনি ওপরে হয়তো থাম্বনেলটা খুব ভালো দিলেন, ভিডিওটা পোস্ট করেছেন, লোকে ক্লিক করছে, তারপর কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটার ভেতরে এমন কিছু নেই যেখানে মানুষ হয়তো দেখবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটা রিচ ডাউন হবে। ভিডিওটাও কিন্তু এদিকে রিচ পাবে না, মানে ভিডিওটা আস্তে আস্তে ডাউন খেতে থাকবে। তখন কিন্তু আপনার চ্যানেলটাও ডাউন হবে, আপনার টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই এই সব জায়গাগুলো ফলো করুন। আমরা অনেকেই আছি যারা ইউটিউবে আসার আগেই টাকার চিন্তা করি, কত টাকা পাবো, কত আর্নিং হবে, এই চিন্তা করে আমরা শুরু করে দিই। জাস্ট আমি বলবো, আমার সাজেশন হচ্ছে যে এই চিন্তা করে ইউটিউবে আসবে না। কারণ ইউটিউবে যদি আপনার কাজ করার ইচ্ছা থেকে থাকে আপনি আসতেই পারেন, কিন্তু টাকার চিন্তা না করে আসতে হবে। আপনি কাজ করবেন, আপনি কাজ করলে তার ফল অবশ্যই পাবেন। ধরুন আপনাকে কেউ ডাকে দিয়ে আপনি একটা কাজ করতে গেছেন কোথাও, সেখানে কাজ করলেও যদি সেই লোকটা ঠিক হয় আপনাকে কিছু না কিছু কিন্তু পারিশ্রমিক দেবে। তো যাই হোক, আমরা এরকম অনেক কিছু দেখেছি যে কাজটা হয়তো কেউ বলেনি, আমরা করেছি, কিন্তু তার পরিবর্তে কিছু পারিশ্রমিক পেয়েছি। তো এটাও ঠিক তেমনই জিনিস, আপনি যদি কাজ ঠিক করে করেন তার জন্য কিছু তো আপনি পাবেন। তাহলে এই চিন্তাটা করুন যে আপনি কত পাবেন, এতটা চিন্তা না করে আগে থেকে এইসব চিন্তা ভাবনা না করে ইউটিউবে আসুন, এবং একটা মনের উপর জোর রাখুন যে আপনি এখানে কিছু করে দেখাবেন। এই যে মনের জোরটা নিয়ে আপনি এগোবেন, তারপর কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে জায়গাটা এমনভাবে বুঝে যাবেন এবং এমনভাবে কাজ করবেন যেখানে আপনার অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, 1000 ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না, তখন লাখ লাখ ভিউজ হবে এবং তার উপর ভিত্তি করে আপনি কিন্তু প্রচুর টাকা আর্নিং করবেন, যে টাকা হয়তো আপনি গুণে শেষ করতে পারবেন না। জানি না আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো, উপকৃত হলো বা কতটা বিশ্বাস হলো।
যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, বিশ্বাস না হয়ে থাকে যে আমার কথাগুলো সত্য, তাহলে আমার অনেক রকম ক্যাটাগরি চ্যানেল রয়েছে। আপনারা যদি এর উপর ভিত্তি করে কমেন্ট করেন, যদি প্রুফ দেখতে চান, আমি আপনাদের প্রুফ দেখাবো যে 1000 ভিউজে 1 সেন্টও পেয়েছি, এরকম প্রুফ আমি দেখাবো। 1000 ভিউজে 80 সেন্টও পেয়েছি আমি দেখাবো। 1000 ভিউজে $1 পেয়েছি এমন আমি দেখাবো। তো অবশ্যই সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে প্রুফ আমি পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের এবং উত্তর দেব এবং প্রুফ কিন্তু আমি দেখাতে পারি। তো অবশ্যই আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।